হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও। তো আজকে মাটন রান্না করছি, তাই তোমাদের সাথে সেই রান্নাটা একটু শেয়ার করলাম। তো দেখো, খুব সুন্দর করে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখো, হালকা লালচে লালচে একটা ভাব এসেছে। এইভাবে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম। খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তো বন্ধুরা, আজকে আমি মটনটা রান্না করছি খুবই হালকাভাবে, কোনো স্পাইসি মানে কি বলবো। তো বন্ধুরা, আজকে আমি মাটনটা রান্না করছি খুবই হালকাভাবে। তো না বেশি স্পাইসি, না একদম সিম্পল। তো এই রান্নাটা তোমরা দেখতে থাকো। তো দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দুটো মাত্র তেজপাতা। এবারে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। একদমই হালকা আঁচে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি মাটন। এবার মাটন আর মশলাটা খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এবারে মাংসের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবারে আমি মাংসটা এখন ঢেকে ঢেকে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ, যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত মাংসটা এইভাবে ঢেকে ঢেকে কষে নেব। দেখো, আমি ঢেকে ঢেকে মাংসটা কষে নিচ্ছি। তো মাংস কষানো কমপ্লিট। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলের জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপর মাংসটা নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে। এবারে মাংসটা রান্না আমার কমপ্লিট। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে মাংসটা নামিয়ে নেব।